আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে এসে বসার, জুমার নামাজের পূর্বে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে মিথ্যা, ওয়াদার ভঙ্গকরণ, এরপরে আমানতের খেয়ানত, এগুলো অনেক বেশি ছড়িয়ে ছিটে গিয়েছে। তো সেই সুবাদে মিথ্যা, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত ইত্যাদি বিষয় সম্পর্কে এগুলোর আলোকে আনুষঙ্গিকভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মানুষ মুনাফিক, এটা আলামত হলো তিনটা। কোনো মানুষের মধ্যে যদি এই আলামতগুলো পাওয়া যাওয়া সত্ত্বেও সে যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে নিজেকে খাঁটি মুসলমান দাবি করে, তাহলে সে মিথ্যা দাবি করবে। প্রকৃতপক্ষে সে কপটতাকারী, সে মিথ্যুক। তো সেই তিনটা আলামত হলো, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে। আবার ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় কোনো জিনিস, কোনো কিছু, সে ওই আমানতের রক্ষাকারী হয় না, খেয়ানতকারী হয়। তো এই সমস্ত আলামতগুলো যদি কারোর মধ্যে থাকে, আর ওই ব্যক্তি, হাদিসে এসেছে শেষে, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফে এসেছে যে নবীজি বলেছেন, যদি সে ওই ব্যক্তি রোজা রাখে, যদি ওই ব্যক্তি নামাজও পড়ে, আবার সে ধারণা করে যে সে একজন খাঁটি মুসলিম, কিন্তু সে মুনাফিক, সে ভণ্ড, সে কপটতাকারী। তো এই জন্য মুনাফিকের আলামত হলো যে তিনটা বলা হলো। এটি কোরআনে পাকে একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا, যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ভালো কাজের সুপারিশ করবে, সে ওই ভালো কাজের অংশীদার হবে। وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا, অপরদিকে যেই ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ করবে তার জন্য ওই খারাপ কাজের অংশ ওই সুপারিশকারের জন্য থাকবে। তো ভালো কাজের সুপারিশ কীভাবে করবে? ধরেন কোনো মানুষ যোগ্য, দক্ষ, কোনো কাজের জন্য যে সমস্ত দক্ষতা দরকার, শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট, কোয়ালিফিকেশন দরকার, ওইগুলো আছে। তো এই সমস্ত গুণাবলীওয়ালা ব্যক্তির জন্য যদি কেউ সুপারিশ করে, চাকরিটা যেন হয়ে যায়, সে যেন একটা ভালো চাকরি পেয়ে যায়, একটা মর্যাদা পায়, একটা পদবি পায়। তো এই জন্য যদি কোনো ব্যক্তি তার জন্য সুপারিশ করে, আবার ওই সুপারিশকারী সুপারিশ গ্রহণ করা হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তাহলে ওই ব্যক্তি সুপারিশ পেয়ে যে চাকরিটা পাইল, যে পদটা অর্জন করলো, যে ফায়দাটা পাইল, ফলে সে যত উপকার পাবে, সে যত ভালো কাজ করবে, ফায়দা পেয়ে যেই ব্যক্তি সুপারিশ করলো, যার সুপারিশের কারণে সুপারিশকৃত ব্যক্তি চাকরি পাইল, ভালো কাজ পাইল, যে কোনো জিনিসের উপকার পাইল, তো তার ভালো কাজের ওই উপকারের সওয়াব সুপারিশকারী পেতে থাকে। আয়াত দ্বারা এটাই বোঝায়। এরপরে পরের অংশ যেটা বলা হয়েছে, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআতান, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশই করবে, তাহলে ওই সুপারিশকৃত ব্যক্তি সুপারিশ পেয়ে যখন তার অর্জিত কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবে, এরপর সে যত খারাপই করবে, ওই সব কিছুর ভার, সব কিছুর অংশ সুপারিশকারী ব্যক্তি পাবে। যেমন এক ব্যক্তি অযোগ্য, ভুয়া সার্টিফিকেট, ভুয়া সনদ বানাইছে,
তার কর্ম দক্ষতাও নাই, কিন্তু সে দেখাচ্ছে আমার দক্ষতা আছে। এবং এক ব্যক্তি সুপারিশ করলো যে হ্যাঁ আসলে এই লোকটার এই যোগ্যতা আছে, এই লোকটাকে এই পদে নিয়ে নেন, এই লোকটাকে এই চাকরি দিয়ে দেন, এই লোকটাকে এই ডাক্তার হিসেবে এই হাসপাতালে রেখে দেন। প্রকৃতপক্ষে সে হাজার ডাক্তার, সে কিছুই পারে না। প্রকৃতপক্ষে সে যে কাজের জন্য নেওয়া হচ্ছে সেই কাজ সে জানে না। তাহলে যে সুপারিশ করবে, সুপারিশ করার পরে ওই কিন্তু ব্যক্তি যা যা করবে খারাপের ফল অবশ্য সমান সমান সুপারিশকারী পাবে। এই জন্য আয়াতে এই কথা বলা হয়েছে, তার জন্য একটা অংশ থাকবে। এই জন্য মিথ্যা সুপারিশ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিতাব এসেছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অপর জায়গায় এসেছে, আসিদকু ইয়াহদি ইলাল বিররি ওয়াল কিযবু ইয়াহদি ইলাল ফুজুরি, সত্য মানুষকে কল্যাণ ভালোর দিকে পথ দেখায়, ভালোর দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে, আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। অন্য এক হাদিসে এসেছে, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নিশ্চয়ই নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপাচারের পথ দেখায়, পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ কাজ, গুনাহের কাজ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন যাদের মিথ্যা বলার অভ্যাস, তাদের এমন খাসলা, তার কথায় কথা মিথ্যা বলে, এমনভাবে অভ্যস্ত যে বাবার এমনভাবে করে বোঝাই যাবে না সে মিথ্যা বলছে না সত্য বলছে। অথচ দুনিয়াতে সে বাংলাটি করলো, এই প্রাঞ্জল ভাষায় মিথ্যা করলো, মানুষদেরকে ৯-৬ বুঝিয়ে দিল, সে যাচ্ছে কোন দিকে বলেন? জাহান্নামের দিকে। অপরদিকে ওয়া ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নিশ্চয়ই নিশ্চয়ই সত্য কথা, সত্য বলা মানুষকে পুণ্যের দিকে, ভালোর দিকে পথ দেখায়, আর পুণ্যের কাজ, ভালোর কাজ মানুষদেরকে জান্নাতের পথ দেখায়, জান্নাতে নিয়ে যায়। এজন্য আমাদেরকে সাদেক হতে হবে, কি অর্জন করে কাজে হওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة, নবীজি বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলে দিব না যে যে বড় তিনটা কবিরা গুনাহ সম্পর্কে, তিনটা মুনাফিকের আলামত সম্পর্কে। قالوا بلى يا رسول الله, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, নিশ্চয়ই বলুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর বললেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয়ত বললেন পিতা মাতার অবাধ্যতা করা, অবাধ্যচারণ করা। 3 নম্বর বললেন ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, অপর রিওয়ায়াত আছে মিথ্যা কথা বলা। তো এই যে তিনটা বড় ধ্বংসাত্মক কবিরা গুনাহ সম্পর্কে নবীজি বললেন, প্রথমে বলেছেন ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা কি? এটা তো স্পষ্ট যে বিধর্মীরা যেরকম মূর্তি পূজা করে, আল্লাহর সাথে হিন্দুরা যেরকম মূর্তি পূজা করে, এটা আল্লাহ তাআলার সাথে শরীক করা। খ্রিস্টানরা আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে, স্ত্রী সাব্যস্ত করে, নাউযুবিল্লাহ, যে মরিয়ম আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ আলাইহিস সালাম, তিনি বলেন আল্লাহ তাআলার স্ত্রী। আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, নাউযুবিল্লাহ। এই ধরনের কথা বললে আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়। কেননা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ তাআলা হলেন একক, এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়াকুল লাহু, তার কোনো মেয়ে হবে না, কোনো কুফুয়ান আহাদ, কোনো শরীক।
তো আল্লাহ তাআলার সাথে শিরক করা এটা হলো চরম পর্যায়ের কবিরা গুনাহ। এরপরে উকুকুল ওয়ালিদাইন, যে বাবা যে মা উভয়ের উসিলায় আমি একটা দুনিয়াতে আসলাম, মা আমাকে গর্ভে ধরলেন, আমাদেরকে গর্ভে ধরলেন, বাবা সেই ছোটবেলা থেকে কামাই রুজি করে খাওয়ালেন, বড় করলেন দুনিয়াতে ওসিলা হিসাবে। তো যখন প্রাপ্তবয়স্ক হয়, একটু ভালো মতো বুঝ শক্তি হয়, তখন যে সন্তান, যে ছেলে, যে মেয়ে বাবা মা বলে বাবা ডান দিকে যাও, তো ডান দিকে যাও, সে বলে বাম দিকে যাবো, বলে এটা করো, সে বলে আমি ওইটা করবো। এরকম ভাবে যত রকমের অবাধ্যতা থাকতে পারে, হতে পারে। এই ধরনের সন্তানের পক্ষ থেকে, ছেলে মেয়েদের পক্ষ থেকে বাবা মায়ের প্রতি যে যতটুকু অবাধ্যতা আছে, এটা চরম পর্যায়ে কবিরা গুনাহ, এগুলো ধ্বংসাত্মক কাজ। তো নবীজি বললেন যে এটা হলো ধ্বংসাত্মক কাজ, এটা হলো চরম কবিরা গুনাহ। 3 নম্বরে শাহাদাতুজ যুর ও ফি রিওয়ায়াতিন কওলুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অপর রিওয়ায়াতে এসেছে মিথ্যা কথা বলা। এই জন্য এই ব্যাপারে তো শুরুতে আয়াত থেকে বলা হলো যে মিথ্যা কথাও বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে চরম পর্যায়ের গুনাহের শিকারে, গুনাহের কি গুনাহকারী আমি বলল, আপনি বলল আল্লাহ। তো মানুষের ব্যাপারে যে ভালো মন্দ আমরা মন্তব্য করি, একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি বসা ছিলেন, নামাজ পড়ছেন। তো এক ব্যক্তি অপর ব্যক্তি সম্পর্কে মন্তব্য করলো যে ওই ব্যক্তি খুব ভালো মানুষ। তো যখন মন্তব্য করলো আমিরুল মুমিনিনের সামনে, ওমর ফারুক সে কে? সে হলো ওই ব্যক্তি, ওই ওমর যে এক রাস্তা ধরলে শয়তান যদি সে রাস্তা থাকতো, রাস্তা ত্যাগ করে আরেক রাস্তা যেত। তার এত লোভ ছিল, তার এত ওজন ছিল কথার কাজের, এত রাগ ছিল তার। তো সে ওমর বললেন, তুমি যখন ব্যক্তিকে ভালো বললে, তুমি কি যাচাই করে দেখেছ? বোঝার বিষয়, তুমি কি যাচাই করে দেখেছ? সে বলল না। তখন ওমর আবার প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কি তার সাথে কখনো লেনদেন করেছো, টাকা পয়সা লেনদেন করেছো কোনো কিছু? সে বলল না। আচ্ছা তুমি তার সাথে কখনো কোনো সফর করেছো, ভ্রমণ করেছো কোথাও? সে বলল না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে কোনো ব্যক্তি ভালো বা মন্দ জানার জন্য তার সাথে লেনদেন করে দেখতে হয়। লেনদেনের মাধ্যমে ভালো মানুষের প্রকাশ পেয়ে যায়। কি কতটুকু দরবেশ সুফি ভদ্রলোক, ওই দরবেশী সুফিগিরি ভদ্রলোক বের হয়ে যায় লেনদেনের মাধ্যমে। লেনদেন এমন জিনিস, অর্থ করি এটা এমন জিনিস। এরপরে কারোর সাথে সফর করলে, ভ্রমণ করলে, ওই ব্যক্তির সাথে একান্ত কাছে থেকে চলাফেরার কারণে, ওঠা বসা করার কারণে ওই লোকটা কেমন, তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পরিপূর্ণভাবে চলে আসে। এজন্য বলেছেন যে তুমি যখন তার সাথে সফর করো নাই, তার সাথে কোনো লেনদেনও করো নাই, তাহলে তুমি তার ভালো মন্দের ব্যাপারে মন্তব্য করতেও পারো না। যদি উল্টোটা হয়ে থাকে তাহলে তুমি মিথ্যা কথা বলো না, মানে লোকটা খারাপ, তুমি বলছো সে ভালো, কিন্তু তুমি মিথ্যা কথা বলো না, তাহলে মিথ্যার গুণাকার হতে হবে। এজন্য এইভাবে করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এই যে মিথ্যার ব্যাপার বলা হলো, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সম্পর্কে হাদিস বলা হলো যে মিথ্যা মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায়, পাপ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা যখন কোনো মানুষ একেবারে মৃত্যুর ঝুঁকিতে পড়বে, যে এখন সে যদি একটা মিথ্যা বলে তাইলে তার জীবনটা বেঁচে যাবে, সে জানে বাঁচবে, ওই মুহূর্তে সে মিথ্যা কথা বলতে পারবে। যেমন ধরেন সহজ, সত্য তো সত্যই ভাই, ভারতে প্রযুক্তির যুগ, সবই মানুষ দেখে, মানুষের কাছে চলে আসে, কিছু গোপন থাকে না। যে যখন বলে কোনো হিন্দুরা যেরকম মুসলমানদের উপর সেখানে নির্যাতন করে, সবাই তো নির্যাতন করেন, যা করে সিংহভাগ বলে জয় শ্রীরাম, মেরে ধরে মেরে ফেলবো, আসলেই গলা কেটে মেরে ফেলায়, আপনার কাবাব বানিয়ে আগুনের উপরে ঝুলায় রাখে, এগুলো সব সত্য। তখন ওই মুহূর্তে সেই ইমান, মানে মুহূর্তের জন্য, জীবন বাঁচানোর জন্য যদি বলে ফেলে এই কুফরি কথাটা, মানে আল্লাহর সাথে শরীক হয় এরকম কথা বলেও ফেলে, তাহলে ওই মুহূর্তের জন্য তার জন্যটা যায়। উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদের বলি, এত কঠিন পর্যায়ে না, তবু ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা হযরত আল্লামা কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তো তিনি
ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে তিনি সামিল ছিলেন। ভারতে ইংরেজরা আধিপত্য করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিভিন্ন ইউরোপের শাসকরা অনেক দিন। তো তারা যখন ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে মুসলমানদের, হিন্দুদের সবাইকে নিয়ে আন্দোলন যখন করেছিলেন, তো ইংরেজ পুলিশরা যখন তাকে গ্রেফতার করতে আসছিল, তিনি মসজিদের বারান্দায় বসেছিলেন। যখন দেখলেন যে দূর থেকে পুলিশ আসতেছে, তো এটা দেখে ওই জায়গা থেকে দৌড়ে বসলেন, এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে বসলেন। এবং তার কাপড়ও ছিল, পরনে ছিল জরাজীর্ণ জীর্ণশীর্ণ কাপড় চোপড়। দেখে মনে হচ্ছিল না সে একজন নেতা, সে একজন ধর্মীয় বড় ব্যক্তিত্ব, বোঝাই যাচ্ছিল না। তো এসে বলতো, আপনি মোল্লা কাসেম নানুতুবিকে দেখেছেন? সে কোনো কিছুক্ষণ আগে ওই জায়গায় ছিল। দেখেন মানে যুক্তিটা কীভাবে খাটাইছে। তিনি ওখান থেকে 1 মিনিট আগে সরে আসছেন আর বলল, আপনি কি কাসেম নানুতুবিকে দেখেছেন? তিনি বললেন কি, কিছুক্ষণ আগে ওই জায়গায় পাশে ছিল, ওই জায়গায় ছিল কিছুক্ষণ আগে। এরপর তার পোশাক আশাক দেখে ওরা ভাবলো এই লোক তো মানে বড় লিডার হতে পারে না, নেতা হতে পারে না। এরপর সে চলে গেল পুলিশ, আর তাকে ধরলে অত্যাচার করতো, মেরে ফেলতো, বিভিন্ন কিছু করতে পারতো। সেখানে যুক্তি খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে সরাসরি মিথ্যাও বলে নাই, আবার সত্যকে ঘুরে বলছে। এটা এটা জায়েজ, মুসলমানরাও হক সত্যের কথা আছে, কিন্তু এরকম পরিস্থিতি শিকার হলে সেরকম বুদ্ধি খাটাতে পারে। আরেকবার হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের এই শেষ জামানার সবচেয়ে বড় টুকি যাকে বলা হয়, মানে মাসাইলের যে শাস্ত্র, এই শাস্ত্রের সবচেয়ে বেশি পণ্ডিত হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তাকে পুলিশরা ধরে নিয়ে গেল, কোর্টে উঠালো। এরপরে তাকে জিজ্ঞেস করছে, তোমার কাছে কোনো অস্ত্র আছে কিনা, বা অস্ত্র সন্ধান জানো কিনা। এক কথা, তার শরীরে অস্ত্র ছিল। তো তাকে প্রশ্ন করার পর ওই মুহূর্তে তিনি যদি স্বীকার করেন ডিরেক্টলি, তো তাকে অনেক কষ্টে স্বীকার করতে হতো, তাকে হত্যা করা হতো না। তো যখন বলা হলো, প্রশ্ন করা হলো, তোমার কাছে অস্ত্র আছে কি না, তো তিনি ভেবে হাত থেকে তাসবিহ বের করে তিনি বললেন, এটাই আমাদের অস্ত্র। তো একে জীর্ণশীর্ণ পোশাক পরা, দ্বিতীয়ত বলতেছে তাসবিহটা আমার অস্ত্র। তিনি মিথ্যা বলেন না, আবার বলছে এটা আমার অস্ত্র। মুসলমানরা তাসবিহ পরে, টুপি পরে, বড় জামা পরে। তো যখন এটা বললো, এর মধ্যে এক ব্যক্তি এসে বললো, আরে মুয়াজ্জিন সাহেব, আপনি এখানে, উনি কত বড় আলেম, তারপর মসজিদ নামাজ পড়ার আগে নিজে আজান দিতে, আবার দেখতেছে পুলিশরা এটা মুয়াজ্জিন বলে সম্বোধন করতেছে। ফলে তাকে ছেড়ে দিল, যে এই ব্যক্তি কি আন্দোলন করবে, বা এই ব্যক্তি কি নেতৃত্ব দিবে, তার কাছে কি অস্ত্র থাকবে, দেখাচ্ছে তাসবিহ। আর এক ব্যক্তি বলে মুয়াজ্জিন সাহেব, ফলে তাকে আর আটকায় না। এই জন্য যখন আপনি এই পর্যায়ে পৌঁছাবেন, যে এই পর্যায়ে আপনার হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন, মিথ্যা না বললে আপনার জীবনটাই চলে যায়, সেখানে কৌশল অবলম্বন করা যায় না। কিন্তু আমতৌর মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো জায়েজ নাই। মিথ্যা সুপারিশ করা, এগুলো জায়েজ নাই। এগুলোর থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। আর আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায় এরকম কাজ করা যাবে না। পিতা মাতা আমার অপর নাকশ হয়ে যায় এরকম কাজ করা যাবে না। যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা শাআনুহু আম্মা নাওয়াহু